হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু। দর্শক ভাইয়েরা, আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট। তো আমার সামনে আছে এমবি টিপু 13 নৌযান। তো দর্শক ভাইয়ের, আজকে আমি টিপু 13 নৌযানের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আর ভিতরের যে সৌন্দর্য কারুকার্য, আশা করি এগুলা সব ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন। তো দর্শক ভাইরা, এসে টিপু 13 এমবি টিপু 13 ঢাকা বেত্ত চরবেশন। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে ভিতরে নিয়ে প্রবেশ করুন, আর এটার কারুকার্য সৌন্দর্য বাড়ার সমস্ত ইনশাল্লাহ আমি সব তথ্যগুলা আপনাদের ইনশাল্লাহ দেবো। তো দর্শক ভাইরা, আর কথা নয়, চলুন এখন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা, দেখতে দেখতে আমরা টিপু 13 নৌযানের ভিতরে ঢুকে গেলাম। তো দর্শক ভাইরা, যারা কেবিনের যাত্রী আছেন, দয়া করে এখান থেকে কেবিনের চাবি বুঝে নিবেন। আর অপরিচিত লোকের কোনো কিছু আপনারা বক্ষণ করিবেন না, নিজ দায়িত্বে মাল রাখিবেন। তো দর্শক ভাইরা, চলেন এখন ভিতরে যাও, কি অবস্থা আমরা দেখি ভিতরের পরিবেশটা। তো দর্শক ভাই, জীবন রক্ষাকারী সরঞ্জাম আপনারা এগুলা ইনশাল্লাহ সুন্দরভাবে এখান থেকে পয়রা নিবেন। হুঁশিয়ারি, মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অতিরিক্ত যাত্রী আহরণ করিবেন না লঞ্চে। তো দর্শক ভাইরা, যাত্রীদের সুবিধার জন্য আছে ফ্যান লাইটিং, পাশাপাশি আছে লাইভ বয়া। তো এখন চলেন আমরা একটু পিছনের দৃশ্যটা দেখি, কি পরিবেশ। তারা এখানে আছে টিভি। এই সে পিছনের পরিবেশ দর্শক ভাইরা, এই সে পিছনের দৃশ্য। এখানে আছে চা, বিস্কুট, কেক, পাশাপাশি পাবেন আপনি ঠান্ডা পানি, লেমন চিপ, জুস আর সি। এই সে এমবি টিপু 13 নৌযানের দৃশ্য। দর্শক ভাইরা, টিপু 13 নৌযানের ভিতরে ক্যান্টিনে চলে আসলাম। এই সে ক্যান্টিনের মনোরম পরিবেশ দৃশ্য। এখানে আছে এসি, খুব সুন্দর পরিবেশ। এই সে ভিতরের সৌন্দর্যতা। দুটো এসি আছে। তো দর্শক ভাইরা, এমবি টিপু 13 নৌযানের ভিআইপি কেবিনের ভিতরে চলে আসলাম। তো এখানে আছে সোফা, দোনো পাশে সারিবদ্ধ, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন আমি আপনাদেরকে কেবিনের ভিতরে নিয়ে যাব। সামনে আছে ডাইনিং টেবিল, টিস্যু, এসি সিস্টেম, এয়ার কন্ডিশন। তো দর্শক ভাইরা, এই সে ভিআইপি কেবিন এমবি টিপু 13 নৌযানের। তা আমরা প্রথমত দেখতেছি এই সে উপরের কারুকার্য সৌন্দর্য। এখানে আছে আপনার অ্যাটাক বাথরুম, ওয়াশরুম। এখানে আছে এসি, আছে জানালার দরজার পর্দা, একটা টিভি আছে, একটা ফ্রিজ আছে, দুইটা জালি ফ্যান আছে, পাশে চার্জারের লাইন আছে,
এই সে সোফা খাট, একটি কোল বালিশ আছে, ল্যাপ তোশক কম্বল আছে, দুটো বালিশ আছে, পাশে বসার মতো চেয়ার আছে, আছে জগ কিছু। দর্শক ভাড়া এই কেবিনটার ভাড়া পড়বো ৬,০০০ টাকা। রাত ৮টা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করব আপনার চরবেশন বেতুয়ার উদ্দেশ্যে। তো দর্শক ভাড়া এই যে অ্যাটাক বাথরুম, এখানে আছে আপনার ওয়াশরুম, গ্লাস। আপনি এখানে বৈশা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন যখন আপনি এমবি টিপু নৌযানে ভ্রমণ করবেন। তো দর্শক ভাইরা এখানে আছে একটি ক্যান্টিন, আছে নর্মাল পানি, ঠান্ডা পানি। আপনার এখানে আছে চিপ জুস আর লেমন কফি। এই সে ভিতরে সৌন্দর্য পরিপাটি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো লাগছে। আপনি কই যাবেন ভাই? আমরা ভোলা বরানো ভোলা বেতুয়া যাব। ভোলা বেতুয়া, মানে চরবেশন বেতুয়া যাবেন? চরবেশন বেতুয়া। আপনি কি ফ্যামিলির সাথে কেমন আসছেন? ফ্যামিলি না, আমার আব্বা আম্মা অসুস্থ, দুজনকে নিয়ে যাচ্ছে। আপনি দেশে এখন যাইতেছেন? জি জি। ঢাকায় থাকেন আপনি না? না না, আমার আব্বা অসুস্থ ছিল, ওনাকে মেডিসিন হসপিটালে রাখছিলাম। এখন উনি মোটামুটি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে লঞ্চে উঠলেন, টিপু লঞ্চে, এই টিপু লঞ্চের তেরো লঞ্চের এই পরিবেশ কিরকম আপনার কাছে লাগছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এটার ব্যবহার কিরকম? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক ভাইরা, তো দর্শক ভাইরা এই যে টিপু সুলতান নৌযানের ৩য় তলা কেবিনে আছি আমি এখন। পাশে বসার চেয়ার আছে। এখানে আছে একটি বেসিং, টয়লেট, বাথরুম, 3টি টয়লেট, একটা বেসিং গ্লাস। দর্শক ভাইরা এখন আমি আছি লঞ্চের ডান পাশে। এখানেও যাত্রীদের সুবিধার জন্য আছে আপনার পাশে বসার চেয়ার। এমবি টিপু 13 চরবেশন বেতুয়া নৌযান, রাত ৮টা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করব চরবেশন বেতুয়ার উদ্দেশ্যে। এখানে বেসিং আছে, টয়লেট আছে।
তো দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা সামনের ফ্লোরে। প্রবেশ করতেছি এমপি টিপু তারা নৌজানের। দর্শক ভাইরা এই সে তৃতীয় তলা। আমি এখন আছি হাতের ডান পাশে। এখানে আছে বসার মতো আপনার চেয়ার। তো দর্শক ভাইরা এই সে এমপি টিপু নৌযান 13 লঞ্চের ডাবল কেবিন। এখানে ডাবল কেবিনে আমরা দেখতেছি দুটো ফ্যান আছে, টিভি আছে, আপনার দুটো করে দুই পাশে দুটো বালিশ আছে, দুইটা তোষক আছে, কম্বল আছে, লিসে আছে আপনার লাইফ জ্যাকেট আছে, এখানে বোতল বালতি আপনার এই সে এখানে আছে পাশে হ্যাঙ্গার গ্লাস। তো এই সে সৌন্দর্য। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম সম্রাট খন্দকার। সম্রাট খন্দকার। সম্রাট খন্দকার। সম্রাট ভাই আপনি এখন কই যাইতেছেন বর্তমানে? আমি মূল উদ্দেশ্য যাব আমরা চর কুকরিমুকরি। কুকরিমুকরি। এই যে আপনারা টিপু 13 নৌযানে উঠলেন, আপনার কাছে কেমন লাগছে? জি অবশ্যই এটা খুবই আনন্দের, কারণ জীবনে আমি প্রথম সদরঘাটে আসছি এবং প্রথম লঞ্চে উঠেছি এবং বাংলাদেশের আমার বাসা রাজশাহীতে। তো বরিশাল বিভাগে কখনো আমি যাইনি, তো সেই হিসাবে সবকিছু নতুন হিসাবে রোমাঞ্চ অনুভব করছি। তা আপনার কাছে ভাড়া নিচে কিরকম? এটা ভাড়া আমার সাথে আরেকজন কেটেছে, আমি অ্যাকুরেট এটা জানি না, কত নিচে সঠিকটা আমি জানি না। আমরা আমরা প্রায় 14-15 জন টিম আছি, তো সঠিক ভাড়াটা জানি না। আপনারা কয়জন যাইতেছেন সম্রাট ভাই? 14 জন যাচ্ছি। 14 জন যাইতেছেন। আপনি তো 14 জন যে যাইতেছেন কি কোনো ই আছে? হ্যাঁ আমরা ক্যাম্পিং যাচ্ছি। এটা জি যেটা ট্রাভেল গ্রুপ জিডিএম এর মাধ্যমে যাচ্ছে আর কি। দর্শক ভাইরা জি জি ধন্যবাদ। তো দর্শক ভাইরা এসে কর্ণফুলী নৌযান 13 আমাকে এই যে ভাইরা ইনশাল্লাহ ট্যুরে যেতেছে টিপু 13। তো আপনারা ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক ভাইরা এসে ঢাকা সদরঘাট লঞ্চে টিপু 13 নৌযানের দৃশ্য। তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।